সুপ্রভাত সবাইকে। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমরা গত ১ সপ্তাহ প্রায় এখন ধরে লাস্ট ৩-৪ দিন ধরে যে খবরটার ব্যাপারে সবাই বিভিন্ন পোস্ট করছেন, সবাই একটা অ্যানালিসিস দিচ্ছেন যে কেন চিকেন প্যাটিস বিক্রি করা হয়েছে আর গীতার পাঠে কেন এই ঘটনাটা ঘটেছে এট দ্য ফার্স্ট প্লেস। এখানে প্রথমত এই এক্সপ্লেনেশনটা দেওয়ার আগে আমি বলে রাখি যে আমি একদম একটা থার্ড পার্সন যে নিউট্রাল, একটা অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ যেখানে কারোর পক্ষ না রেখে একটা কমন সেন্স দিয়ে যদি আমি পুরো ইনসিডেন্টটাকে বিচার করি, যে ২২ বছর ধরে প্যাটিস বিক্রেতা ওখানে প্যাটিস বিক্রি করছেন, সেই চত্বরে বিক্রি করছেন, সে হঠাৎ করে কেন গীতা পাঠ দেখছে শুনছে, এমন নয় হঠাৎ করে হয়েছে, এতগুলো মানুষ ৫ লক্ষ মানুষ এক জায়গায় একত্রিত হয়েছে, তারা গীতা পাঠ করছে, শ্রীকৃষ্ণের ছবি তারা দেখছেন, তারা গীতার ছবি দেখছেন, গেরুয়া বস্ত্র পরা বহু মানুষদের দেখছেন, মন্ত্র পাঠ করতে শুনছেন। সব কিছু দেখে শুনে অ্যানালাইজ করার পরে বোঝার পরে উনি গিয়ে চিকেন প্যাটিসটা নিয়ে চত্বরের ভেতরে ঢুকে গেলেন, নিয়ে বিক্রি করতে শুরু করে দিলেন। সেটাও মানুষ বলে, একবার বলে যেটা চিকেন প্যাটিস কি নয় সেটাও বললেন না, উনি বরাবরই সবজি বললেন। ধরা পড়লে সব ওকে মারধর করলেন, তার মধ্যে একজন প্রতিবন্ধী মানুষও ছিল। অবভিয়াসলি এখানে সব থেকে অবজেক্টিভ পয়েন্টে যেটা আমাদের প্রথম কথা বলা হয়েছে, ওনার এই কমন সেন্সটা বা সেন্সটা কাজ করবে না কেন? মানুষ শিক্ষিত নাই হতে পারে, মানুষ গরিব হতে পারে, মানুষের কাছে অর্থ না থাকতে পারে, তারা ঘুরে ঘুরে ব্যবসা করতেই পারে। যে সেদিন উনি পেয়ারার ব্যবসা করলেন না কেন? সিম্পল কোনো ঝালমুড়ির ব্যবসা করলেন কেন না করলেন না কেন? আইসক্রিমের ব্যবসা করলেন না কেন? এত রকমের তো ব্যবসা আছে যেটা করা যেত। দেখে দেখে চিকেন প্যাটিস করার আইডিয়াটাই কেন মাথায় এলো সেই দিন, সেই গীতা পাঠের অনুষ্ঠানে, সেই লজিকটা আমি বোঝাতে পারছি না। যারা লেফটিস্ট আছেন, যারা কমিউনিস্ট আছেন, যারা সেকুলার, তাদের কাছে এই কোশ্চেনটা আমরা রাখবো, কোন সেন্সে আপনারা এই দ্বারা জাস্টিফাই করবেন যে ২২ বছর ধরে একটা কাজ করছে, সেই তার এইটুকু সেন্স হয়নি যে জায়গাটাতে সে ব্যবসা করছে, কোন জিনিসটা কোন জায়গায় বিক্রি করা যায় সেই বোধটা করা। আমি তর্কটা রাখতেই পারি যে আমি গিয়ে খানিকটা সুরের প্যাটিস খেয়ে নিলাম মসজিদে, আমি করে দেখতেই পারি, কিন্তু এটা আমার আমার বুদ্ধি, যেটা আমি করব না। কোনো বিক্রেতাই করতো না এটা। এখানে ওখানে অনেকগুলো বিক্রেতা ছিল যারা বিভিন্ন জিনিস বিক্রি করছিলেন। এমন তো নয় উনি একা একটা চিকেন প্যাটিস নিয়ে ঢুকেছেন আর লোকে ওনাকে মারধর করেছে, তা নয়। বহু মানুষ অনেক কিছু বিক্রি করছিল ওখানে, উনিও বিক্রি করতে পারতেন, কেউ গরিব মানুষ দেখে বাঁধাবার চেষ্টা করেনি। উনি যেটা করেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। কে করতে বলেছিল, কে করতে বলেছিল, সেই সবের জন্য বুদ্ধি আর বিবেচনা আপনারা করতে পারছেন, সেই দিকে আমি যাচ্ছিই না। যার প্রুফ নেই সেই নিয়ে তর্ক করার কোনো দরকার নেই। কিন্তু যে কোনো মানুষের স্বাভাবিক বুদ্ধি কী বলে, একটা যে কোনো ধর্মীয় স্থানে আর যাই হোক, ননভেজ বা মাংস জাতীয় পদার্থ নিয়ে যাওয়ার আগে যথেষ্ট বিবেচনা করার দরকার আছে, ভাবার দরকার আছে, বোঝার দরকার আছে। সেটা উনি করেননি। গরিব হলেও এটা ক্ষমার অযোগ্য যে ইনি যা প্রাণ চায় তাই কিছু কোনো ধার্মিক অনুষ্ঠানে বিক্রি করতে পারেন, জাস্ট বিকজ ওটা ওনার ধর্ম নয়। উনি এক কাজটা ও নিজের ধর্মের সাথে যদি করতেন, তাহলে আমি বুঝতাম যে উনি সত্যিই কিছু বোঝেন না। এখানে না বোঝার কোনো বিষয় নেই। আপনারা যারা একদম নিরপেক্ষভাবে পড়াশোনা করে শিক্ষিত হয়েছেন, তারা ঠিক করে ভেবে রাখুন, এখানে গরিব মানুষ বিক্রি করার সাথে আর ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করার মধ্যে কতটা সামঞ্জস্য আছে, যে তর্কটা বারবার করছে। এটাই আমার বলার ছিল। আর প্রত্যেকটা মানুষেরই নিজের ধর্মের প্রতি রেসপেক্ট থাকা দরকার। যারা আপনার সেকুলার, আপনার মনে হয় না কাউকে রেসপেক্ট দেওয়া দরকার, তাদের বিচারধারা আলাদা। যারা বিশ্বাস করে, যারা গীতা পাঠ করে, যারা কৃষ্ণের আরাধনা করে, যারা হিন্দু ধর্মকে মানে, তাদেরকে এটা বোঝাতে আসবেন না সেকুলারিজম কী হয়, গরিব মানুষ, ইকোনমি, চিকেন প্যাটিস সে ২২ বছর বিক্রি করে, এই ধরনের কোনো তর্ক এখানে চলে না। কেন কি এটার মধ্যে পরিষ্কারভাবে উদ্দেশ্য ছিল যে কিভাবে ভঙ্গ করে, কিভাবে ঝামেলা করা যায়, সব থেকে বড় কথা। তাই জন্য প্লিজ ভেবে দেখুন, একটা মানুষ একটা ৪টে ভিডিও বানাচ্ছে, একজনকে হঠাৎ করে ভিকটিম সাজিয়ে দিয়েছে বলে জাস্ট বিকজ সে গরিব, তাকে ইন্টারলি আপনারা বলবেন না সে কিছু জানতো না। রেস্ট, সবাই ভালো থাকবেন, ভালো ভাববেন, ঠিক মতো বিবেচনা করবেন। আপনারা যে ধর্মেরই বিশ্বাসী হন না কেন,
কাজটাকে নিরপেক্ষভাবে বিচার করবেন যে যে যেটা করে তার মধ্যে উদ্দেশ্য থাকে কি থাকে না। আর এই যে কথাটা বারবার বলা হচ্ছে যে বিজেপি আসবে কি কোনো সরকারি পলিটিক্যাল পার্টি আসলে মাংস খাওয়া বন্ধ করে দেবে, মাংসের দোকান বন্ধ করে দেবে, মাছের জায়গায় ব্যবধান করবে বা ব্যান করে দেবে, এরকম কিছু নয়। প্রত্যেকটা মানুষ, গোটা নর্থ ইস্টে বহু মানুষ ননভেজ খান, আমার মনে হয় মহারাষ্ট্রতেও বহু মানুষ ননভেজ খান, একইভাবে আমাদের উত্তরপ্রদেশেও ননভেজ লোকেরা খায়, রেস্ট্রিকশনে হয়তো খায়। তার মানে এটা নয় প্রত্যেকটা ননভেজ বিক্রেতা চিকেন মাংস বিক্রি করছে, যারা মাটন বিক্রি করছে, যারা যারা আর অন্য কোনো ডিম থেকে শুরু করে যা ননভেজ প্রোডাক্ট বিক্রি করছে সবাইকে বলেছে দোকানপাট বন্ধ করে দিয়ে সবজির ব্যবসা করতে, ফুলের ব্যবসা করতে। তা কিন্তু হয়নি। সেই জন্য বারবার এটাকে অদ্ভুতভাবে একটা পার্টিকুলার পার্টি ব্ল্যাকমেলটা ইমোশনাল করে যাচ্ছে যে মাংসের দোকানে বন্ধ হয়ে যাবে, মাছের দোকান বন্ধ হয়ে যাবে, আপনাদের এটা খেতে দেবে না, ওটা খেতে দেবে না। খাবার দাবার প্রত্যেকটা রাজ্যে মানুষ খাচ্ছে, আমরাও জানি যারা বাঙালির বাইরে থাকেন, দিল্লিতেও থাকেন, বম্বেতে থাকেন, সবাই খেতে পারছেন। তাই জন্য এটা কোনো কথাই নয় যে ও একটা জিনিস একটা কেউ খাওয়া বন্ধ করে দেবে বলে কোনো পার্টিকে আমাকে সাপোর্ট করতে হবে। আপনারা তাকেই জেতাবেন, তাকেই সাপোর্ট করবেন যে আপনার জন্য সত্যিকারের কাজ করে, যেমনি শিক্ষা, যেমনি চাকরি, যেমনি স্বাস্থ্য, রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, পরিষ্কার পরিবেশ, সেগুলোকে মাথায় রেখে ভোটটা দেবেন। মাংস খেতে পারবো কি পারবো না এটা যেন একমাত্র চিন্তাধারা না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের কমেন্ট ও আমি আশা করি। আর প্লিজ আমাকে ফলো আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।